কুরবানির দিন সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। কি করা বলে? কুরবানি করা। এখন এই কুরবানি কার উপরে ফরজ? 6টি শর্ত পাওয়া গেলে তার উপর কুরবানি ফরজ। কয়টা শর্ত বলেন? 6টা শর্ত পাওয়া গেলে উক্ত ব্যক্তির উপরে কুরবানি ফরজ। 1 নম্বর শর্ত হলো কুরবানি যিনি করবে তাকে বিবেক সম্পন্ন হতে হবে। বিবেক সম্পন্ন হতে হবে। পাগলের যদি অঢেল সম্পদ থাকে তার উপর কুরবানি আবশ্যক নয়। কুরবানি দিতে হলে ওই কুরবানি ব্যক্তিকে 1 নম্বর কি হওয়া লাগবে? আকলবান হওয়া লাগবে, বিবেক সম্পন্ন হওয়া লাগবে, ভালো মন্দ বাছাই করতে পারে এমন ব্যক্তি হওয়া লাগবে। তার মানে পাগলের উপরে কুরবানি ওয়াজিব নয়। পাগলের উপরে কুরবানি কি নয় বলে? ওয়াজিব নয়। 2 নম্বর শর্ত স্বাধীন হতে হবে। কি হতে হবে? স্বাধীন হতে হবে, গোলাম হলে হবে না। আমরা বর্তমান সবাই স্বাধীন। গোলাম কাকে বলে? যে একটা এলাকায় যুদ্ধ হয়েছে, ওখান থেকে যারা বিজয় হয়েছে ওই বিজয়েরা মানুষদেরকে বন্দী করে নিয়ে যায়, এদেরকে বলে গোলাম। এদের উপরে কুরবানি ওয়াজিব নয়। কুরবানি হলো স্বাধীন ব্যক্তিদের উপরে ওয়াজিব। 2 নাম্বার গেল। 3 নাম্বার মুকিম হতে হবে, অর্থাৎ এমন ব্যক্তি হতে হবে যিনি 78 কিলোমিটার কোনো জায়গায় সফর করেনি, যিনি বাড়িতে বসবাস করছেন অথবা এমন জায়গায় গেছেন যে তিনি সেখানে 15 দিনের বেশি থাকেন, জীবিকা অর্জনের জন্য যেখানে থাকেন। অনেক মানুষ অনেক দূর থেকে আসে এক এক এলাকায়, এসে তারা কি করে? ওখানে তারা জীবিকা অর্জনের জন্য চাকরি বাকরি করে। এরকম 15 দিন বা তার থেকে যদি বেশি অবস্থান করে এবং যাদের বাসস্থান যে এলাকায়, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় মুকিম। এদের উপরে কুরবানি ফরজ। আর যে ব্যক্তি সফর করবে, কোনো জায়গায় যাবে, যদি তার যাওয়াটা 78 কিলোমিটার হয়, কত কিলোমিটার? 78 কিলোমিটার। আর মাইল ধরলে 48 মাইল, মাইল ধরলে 48 মাইল, আর কিলোমিটার হিসাব করলে 78 কিলোমিটার। যদি এরকম কোনো ব্যক্তি যদি এরকম দূরত্ব কোনো জায়গায় যাওয়ার নিয়ত করে, বাড়ি গ্রাম থেকে বের হয়েছে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়। সম্পদ থাকলেও তার উপর কুরবানি কি নয়? ওয়াজিব নয়। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কোনো বিধর্মীর উপরে কুরবানি কি নয়? ওয়াজিব নয়। 3 নাম্বার। 5 নাম্বার হলো সাহেবে মালওয়ালা হতে হবে। সাহেবে নিসাব, মালওয়ালা হতে হবে। কতটুকু মাল হলে কুরবানি ওয়াজিব? 3টা জিনিস: স্বর্ণ, রূপা, মূলধন। স্বর্ণ, রূপা, মূলধন। যদি শুধু স্বর্ণ হিসেব করি তাহলে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ। আর যদি রূপা হিসেব করি 52.5 তোলা রূপা। আর যদি টাকা হিসেব করি বর্তমান এই বছরের জন্য 90,000 টাকা। কয় হাজার টাকা? 90,000 টাকা। এখন যদি কারোর কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা আছে, এটা মিলে যদি 90,000 টাকা হয়, কয় হাজার টাকা হয়? এটা কিন্তু এই বছরের জন্য, সামনের বছর এটা আবার পাল্টে যাবে। স্বর্ণ রূপার দাম হিসেবে টাকা অঙ্ক বাড়ে। এই বছরের জন্য স্বর্ণ রূপা টাকা মিলে ঋণ ব্যতীত, কি ব্যতীত? ঋণ ব্যতীত অতিরিক্ত যদি কারোর কাছে 90,000 টাকা থাকে, কয় হাজার টাকা থাকে? 90,000 টাকা থাকে। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন। কয়দিন বললাম? 10ই জিলহজ সূর্য তারিখের পর থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে একদম 12ই জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত, এই 3 দিনের মধ্যে যদি কারোর কাছে 90,000 টাকা থাকে ঋণ ব্যতীত, চিঠি ব্যতীত, ঋণ ব্যতীত, চাই আপনার টাকা ব্যাংকে থাকুক, চাই আপনি টাকা অমুকের কাছে পান, চাই আপনি টাকা অমুকের কাছে আপনি এমনি রেখে দিচ্ছেন, এরকম যদি থাকে তাহলে উক্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। তাই সে পুরুষ হোক বা মহিলা হোক, পুরুষ হোক বা কি হোক, মহিলা হোক, তবে তাকে বালেগা হতে হবে, সাবালিক
যদি কোনো নাবালেগ ছেলে বা মেয়ে হয়, তার যদি অঢেল সম্পদ থাকে, তার উপর কুরবানি করা আবশ্যক নয়। যদি এমন হয় যে দাদা নাতিদের জন্য অনেক সম্পদ লিখে গেছে, আছে না এমন বলেন, এখন বাবার উপর আবশ্যক নয় যে সন্তানের ওই সম্পদের কুরবানি দেওয়া, কারণ ওই সম্পদ বাবার নাই, ওই সম্পদ হলো সন্তানের, আর সন্তানের বয়স এখন ওই পরিমাণ হয়নি যে পরিমাণ হলে কুরবানি দিতে পারে। তাহলে আমরা বুঝলাম যে 5 নম্বর শর্ত হলো তাকে নিসাব পরিমাণ মাল হতে হবে 3 দিনের মধ্যে। 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত নয়, 1 বছর অতিবাহিত হওয়া কিনা শর্ত নয়। 6 নম্বর হলো তাকে ওই পরিমাণ বয়স হতে হবে 15 বছর। কয় বছর? 15 বছর বয়সে সাধারণত, আর মহিলারা পুরুষরা সাধারণত 15 বছর। হেদায়া কিতাবে আছে পুরুষরা সাধারণত 15 বছরে বালিগা হয়ে যায়, আর মেয়েরা সাধারণত সর্বোচ্চ 12 বছরে বালিগা হয়ে যায়। তাহলে মহিলারা 12 এবং পুরুষরা 15 এই বছর অতিবাহিত হয়ে যাবে। এটা হলো 6 নম্বর শর্ত। হওয়ার পর যদি আগেল হয়, বালেগ হয়, স্বাধীন হয়, মুকিম হয়, মুসলমান হয়, আর 90,000 টাকা থেকে সব মিলিয়ে, তাহলে ওই ব্যক্তির ওপর কুরবানি করা ওয়াজিব। ওই ব্যক্তির ওপর কুরবানি করা কি বলেন? ওয়াজিব। এখন যদি উক্ত ব্যক্তি কুরবানি না করে তাহলে কি হবে? আল্লাহ তাআলা রাসূল বলেন, এই পরিমাণ মাল থাকার পর যদি কোনো ব্যক্তি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের সাথে আমাদের ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহে না আসে। মুসনাদ আহমদে 8279 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি, যার কুরবানি করার সামর্থ্য আছে, যার কুরবানি করার কি আছে বলেন? সামর্থ্য আছে, ফালাম ইউযাহি, সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে।